فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 1445তম হিজরি সর্বশেষ জুমায় আল্লাহর রাতে সাড়া দিয়ে আল্লাহর মসজিদে আসা বসা ইবাদত বান্দেগিতে নিজেকে শামিল রাখার তৌফিক এনায়েত করেছিলেন যে মহান মুনি সেই মহান মুনিদের দরবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসায় সিক্ত হয়ে শুকরিয়া আদায় করে সমস্যাতে সকলে বলেছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বক্তির বিশ্বনেতা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দেখানোর জন্য আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ ভালোবাসায় যে সমস্ত মানুষগুলো জাহিলিয়াতের বর্বরতা চরম সীমায় পৌঁছে গিয়েছিল সেই বর্বরিত সমাজকে সুশৃঙ্খল সমাজে পরিণত করার জন্য বর্বরিত সমাজকে ঈমানযুক্ত করার জন্য উশৃঙ্খল মানুষকে এক আল্লাহ তাআলার বান্দেগিতে নিয়োজিত রাখার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি সারা জীবন কেটেছেন সেই মহান মানবের প্রতি হৃদয় নির্মল ভালোবাসা সিক্ত হয়ে দরুদ সালাম পেশ করে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা আজকে এমন একটি জুমাতে উপনীত হয়েছি তামাম দুনিয়ার অসংখ্য মুসলমান মানুষ, তামাম দুনিয়ার অসংখ্য মুসলমান নামধারী মানুষগুলো আজকে তাদের দুনিয়াবী জীবনকে প্রারম্ভ দিয়ে ইমানের ত্যাগলিপ্ততা ভুলে গিয়ে নিজেদেরকে পথ ভোলা পথ হারা মানুষের সাথে শামিল রেখে জুমার আযান হওয়ার পরেও নামাজের জন্য প্রস্তুত হতে পারেনি। খুতবা ইমাম হওয়ার আগে যে সমস্ত মানুষগুলো ইমাম মসজিদে নিয়ে আসতে পারেনি তাদেরকে আজকের জুমায় তাদেরকে কটাক্ষ করে আজকের জুমায় তাদেরকে হুঁশিয়ার করে তাদেরকে সাবধান করে মহান আল্লাহ তাআলা অসংখ্য কথা বলেছেন। আল্লাহ তাআলা যদি
বিচিত্রে নিজেদেরকে কিভাবে গড়ে তুলব, এই আলোচনা নিয়ে আজকের জুমার খুতবা সাজানো হয়েছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই জুমাতে ডাক দিয়ে বলছেন, সূরা জুমা 56 এবং 57 আয়াতে আমাদের ঈমান, আমাদের অবস্থা, আজকের সমাজের বাস্তব চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। মহান আল্লাহ তাআলা সূরা জুমারের 56 আয়াতে অত্যন্ত সাবধানতা, অত্যন্ত কৌশলে আমাদেরকে কিছু কথা বলেছেন। আমাদের ঈমানকে যাচাই করার জন্য, নিজেদের মস্তিষ্ককে জাস্টিফিকেশনে নিয়ে নিজেদেরকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন তাকুলা নাফসু, কিছু নফস আছে যারা বলে, ইয়া হাসরাতা, আফসোস। হাসরাতুন শব্দের অর্থ হচ্ছে আফসোস, দুর্ভাগা, দুর্ভাগ্য, মন্দ অপবাদ, অন্ধকারাচ্ছন্ন নিজের জীবন, এটাই হচ্ছে ইয়া হাসরাতা। কিছু মানুষ আছে যারা বলে, ইয়া হাসরাতা, হায় আফসোস আমার জন্য, হায় আফসোস আমার জীবনের জন্য, হায় আফসোস আমার মৃত্যুর জন্য, আফসোস আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারিনি। এই জন্য, কি জন্য? আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আল্লাহ তাআলা, জামবিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পথ। আল্লাহ তাআলা যেই পথে আমাদেরকে ডেকেছেন সেই পথটা, ওই পথের ব্যাপারে আলা মা ফাররাতু, ফাররাত শব্দের অর্থ হচ্ছে ফাররাতা ইউফারিতু তাফরীত, অবহেলা, ভাগাভাগি হওয়া, ঠেলাঠেলি হওয়া। ফাররাতু আমি নিজেকে অবহেলায় নিমজ্জিত করে রেখেছি, আমি নিজেকে অবহেলায় ডুবিয়ে রেখেছিলাম। আল্লাহ তাআলা যেই পথে আমাকে ডেকেছেন সেই পথে আমি না গিয়ে শয়তানের পথে আমি নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। এই জন্য ওই ব্যক্তি বলবে, ইয়া হাসরাতা, হায় আফসোস, হায় দুঃখ, হায় বেদনা। কি জন্য? আলা মা ফাররাতু ফি জানবিল্লাহ, আমি আল্লাহ তাআলার পথের ব্যাপারে, আল্লাহ তাআলার দিক নির্দেশনার ব্যাপারে কতই না কাফের ছিলাম, কতই না অবহেলা করেছিলাম। এরপরে বলবে, ওই কুনতু লামিনাস সাখিরিন, আর আমি যারা আল্লাহর পথে চলত, আল্লাহর দ্বীনের কথা বলত, আল্লাহর বাণীকে নিজেদের জীবনে নেওয়ার জন্য, আমল করার জন্য চেষ্টা করত, তাদেরকে আমি উপহাস করতাম, আমি
আমি তাদেরকে ছোট মনে করতাম, তাদেরকে অসহায় মনে করতাম, তাদেরকে গরিব মনে করতাম, তাদেরকে নিয়ে বিদ্রুপ করতাম, দু চারটি কথা তাদেরকে শুনিয়ে দিতাম। হায় আজকে আফসোস আমার নফসের ব্যাপারে, হায় আফসোস আমার এই ঈমানের ব্যাপারে, সেই ঈমান একজন প্রকৃত মুসলমানকে, ঈমানদারকে উপহাস করেছে, আল্লাহর বিধানকে উপহাস করেছে। যে আমার ঈমান নবী দেখানো পথকে ভুলে গিয়ে নিজের মতো করে চলার জন্য উদ্দীপ্ত হয়েছে, আজকে সেই আমার প্রতি আমার নিজের তৃষ্ণা, সেই আমার প্রতি আজকে আমার নিজের প্রতি, নিজের নফসের প্রতি, নিজের ঈমানের প্রতি, নিজের কর্মের প্রতি আজকে আমার বড় দুঃখ, বড় বেদনা, বড় বেদনা। এটা তো নিজের প্রতি বলছে। তারপরে তারা বলছেন আউ তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। এরপরে আরো আফসোস করে সে বলে আউ তাকুলা, সে আরো বলে এভাবে আন্নাল্লাহু আন্নাল্লাহ, লাউ যদি, আন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ তাআলা হাদানি আমাকে যদি হেদায়েত দিতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন আমি তো নেককার বান্দাদের মাঝে শামিল থাকতাম, নেককার বান্দাদের মাঝে আমি অন্তর্ভুক্ত থাকতাম। এই কথা মৃত্যুর পরে, মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যদি হাজারবার বলা হয় কোনো লাভ হবে না। এই কথা আল্লাহ তাআলা কেন বলছেন? মানুষ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা এই মানুষকে সৎ পথে চলার জন্য, নিজের জীবনকে আল্লাহর রাহে বিলীন করার জন্য আল্লাহ তাআলা কি না দিয়েছেন আমাদেরকে, আর কি দেননি আমাদেরকে। আপনি যদি নিজের নফসের প্রতি লক্ষ্য করেন, এই যে একটা নিঃশ্বাস, দুইটা নিঃশ্বাস আমরা নিচ্ছি, যে অক্সিজেন আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি, আপনি কি জানেন এই একটা নিঃশ্বাসের দাম কত? আপনি যদি এই নিঃশ্বাসগুলোকে ক্রয় করে করে নিজের জীবনকে পরিচালনা করতেন, আপনার একটা ঘন্টায় কত টাকা লাগতো আপনি কি কখনো হিসাব করেছেন? আপনি যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছেন ফুসফুস থেকে, এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য, নেওয়ার জন্য কত টাকা লাগবে, আর ছাড়ার জন্য কত টাকা লাগবে, এটা কি কখনো হিসাব করেছেন? যদি হিসাব না করেন শুনে রাখবেন, আমি একটা ঘন্টায় যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করি, এটার দাম বর্তমান সময়ে আপনি যদি মেডিকেল করতে যান তাহলে দেখবেন আপনি একটা ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছেন, নির্ভেজাল অক্সিজেন 1 ঘন্টা ব্যবহার করে আপনি লক্ষাধিক টাকা গোনা লাগবে। আপনার শরীরে যদি কোনো অক্সিজেন না থাকে, সেই অক্সিজেনকে শরীরে দিয়ে এখন যেভাবে চলছেন ঠিক এভাবে চলা তো সম্ভব নয়। তবুও যদি এইভাবে চলতে হয় একটা ঘন্টার জন্য, শুধুমাত্র একটা ঘন্টার জন্য আপনাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা সমপরিমাণের দামে অক্সিজেন আপনার প্রয়োজন হবে। সুবহানাল্লাহ।
যখন আপনার রূহ আছে তখন শুধুমাত্র আপনাকে সাপোর্ট দেয়। ওই সাপোর্টের যদি দাম 50,000, 80,000, 1 লক্ষ টাকা হয়ে থাকে, যেখানে কোনো সাপোর্ট নাই, নির্ভেজাল অক্সিজেন গ্রহণ করবেন, সেখানে কতটুকু দাম হবে এবার হিসাব করে দেখেন। আপনি যে একটা হাত ব্যবহার করছেন, এভাবে কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি এখন এভাবে একটা হাত আবিষ্কার করতে পারেনি। যদি এভাবে আবিষ্কার করতে সক্ষম হয়, তাহলে এভাবে ব্যবহার করার জন্য একটা হাতের দাম 2.5 থেকে 3 কোটি টাকার প্রয়োজন হবে। একটা হাত আপনার এভাবে কর্ম করতে সক্ষম, যেভাবে নাড়াচাড়া করছেন আপনি, এভাবে একটা দিন না, এভাবে যদি একটা মাস শুধু আপনি কি করেন, এভাবে হাতটাকে এই হাতের মতো যদি ব্যবহার করেন, আপনাকে বলা হচ্ছে একটা মাসের জন্য 3 কোটি টাকা আপনাকে খরচ করা লাগবে একটা মাসের জন্য। আপনি কতটা মাস এই বয়স পর্যন্ত, কতটা মাস আপনি হাতটাকে ব্যবহার করছেন, আল্লাহর দেওয়া বুঝেন কত হাজার কোটি টাকা আপনি ব্যবহার করেছেন। আপনি যে সচল পাগুলো এভাবে মুসলিয়ে বসছেন, উঠছেন কোমর দিয়ে, আল্লাহ তাআলা যদি এই কোমরকে দেওয়ালের মতো সোজা করে দেন, এখন যেভাবে নাক নিয়ে চলাফেরা করতে পারেন, এভাবে চলাফেরা করার জন্য যদি একটা মাস আপনি হিসাব করেন, 5 থেকে 7 কোটি টাকার প্রয়োজন হবে একটা মাসে আপনার। এগুলো তো এক একজন এক এক রকমের কথা বলে, এগুলো বাদ দিন। নরমাল আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, সেখানে আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আপনার কত টাকার প্রয়োজন হয়? একটা রোগ নির্ণয় করার জন্য কত টাকার প্রয়োজন হয়? তো এভাবে যদি আপনাকে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আপনাকে যদি আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়ে থাকেন, আপনাকে যদি আল্লাহ তাআলা বড় শক্তি দিয়ে থাকেন, এবং আল্লাহ তাআলা দিক নির্দেশনা হিসেবে কোরআনকে দিয়েছেন, এই দিকগুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য নবী দিয়েছেন। নবী চলে যাওয়ার পরে আসহাবে রাসূলদেরকে রেখে গেছেন। আসহাবে রাসূলগণ চলে যাওয়ার পরে তাবেঈন, তাবে তাবেঈন ওনাদেরকে রেখে গেছেন। তাবে তাবেঈনরা সালফে সালিহিনদেরকে রেখে গেছেন। সালফে সালিহিন আইয়ামে মুজতাহিদিনদেরকে রেখে গেছেন। আইয়ামে মুজতাহিদিনগণ উলামায়ে মুহাক্কিকিন রেখে গেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন রেখে গেছেন। উলামায়ে মুতাআক্কিলিন রেখে গেছেন। বর্তমান সমাজে আপনারা আমরা যারা আছি, তাদের লিখিত অন্তত কিতাবগুলো হলেও আমাদের সামনে আছে। যদি আপনার কাছে কোনো আলেম আপনার বিচারের মানদণ্ডে যদি উত্তীর্ণ না হতে পারে, যারা আপনার বিবেকে আপনার মানদণ্ডে উন্নীত হয়ে রয়েছে হবে, যাদেরকে মনে করেন তাদের লিখিত জীবন কাহিনীগুলো, তাদের লিখিত আমালগুলো, তাদের লিখিত কিতাবের ব্যাখ্যাগুলো এখনো আছে, তাও যদি আপনি পারতেন সরাসরি আল্লাহর কোরআন, রাসূলের হাদিস তো এখনো নির্ভেজালভাবে আপনার কাছে আমার কাছে আছে। যদি এই নির্ভেজাল কোরআন এবং হাদিসকে বুঝার জন্য, জানার জন্য যদি সব ব্যয় না করেন, আর যদি বলেন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমার নফসের প্রতি, নিজের প্রতি আফসোস, আমি আল্লাহর রাস্তায় অবহেলা করেছি, সেদিন
এই কথা বলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। ওয়া ইন কুনতু লামিনাস সালিহিন, সেদিন শুধু এই কথাটা বলবেন, আমি তো উপহাসকারীদের দলের অন্তর্ভুক্ত ছিলাম। আমি তো সেদিন যে সমস্ত মানুষগুলো আলেম ওলামা থেকে শুরু করে কোরআন হাদিস থেকে শুরু করে এমনকি নবী এবং আল্লাহর ব্যাপারে কথা বলেছে, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম। সেদিন নিজের প্রতি আফসোস আর এই কথা বলা ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য লাগবে না। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে দলবদ্ধভাবে অস্বীকারী এই সমস্ত মানুষদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে হাত্তা ইযা জাআতহুম, যখন তাদেরকে ওই জাহান্নামের দরজা পর্যন্ত আনা হবে, ফুতিহাত লাহুম আবওয়াব, তাদের জন্য দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা। সেদিন জাহান্নামের দারোয়ান বলবে, তোমাদের কাছে কি দুনিয়াতে থাকতে কোনো রাসূল আসেনি, কিংবা রাসূলের মতো বার্তা বহনকারী কোনো মানুষ তোমাদের কাছে কি যায়নি, অথবা আল্লাহর বিধান তোমাদের কানে কি পৌঁছেনি? বলু বালা, তখন আমরা বলবো আমাদের কাছে এসেছিল, অবশ্যই এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আর আমরা আল্লাহ তাআলার ভয়কে, আযাবের ভয়কে, সত্য আযাবের ভয়কে আমরা অস্বীকারী ছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা তো এই যে আজকের দিনে আযাব হবে, আজকের দিনে যে আমাদের বিচার ফয়সালা হবে, এই ব্যাপারে আমরা বড়ই অস্বীকারী ছিলাম। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين, সেদিন মুক্তার দিয়ে জাহান্নামের দারোয়ান বলবে, قيل ادخلوا أبواب جهنم, এই জাহান্নামের দরজা দিয়ে আজকে প্রবেশ করো, খালিদিন ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দুনিয়াতে হাজার কথা শোনার পরেও দাম্ভিক অহংকারী, ইচ্ছাকৃত আল্লাহর বিধানকে ভুলনেওয়ালা মানুষের কাতারে তোমরা ছিলে। আজকে তোমাদের ব্যাপারে কোনো কথা নেই। আজকের জুমায় 1445তম হিজরির সর্বশেষ জুমা। গত একটি বছর আমার জীবনকে আমি কিভাবে ব্যয় করেছি, আজকে হিসাব নেওয়ার পালা, আজকে হিসাব দেওয়ার পালা। নিজের হিসাব নিজে দিন, নিজেকে নিজের হিসাব প্রদান করুন। আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন কিনা একটু নিজেদেরকে যাচাই করুন। আল্লাহ তাআলাকে এই কথা বলে ছাড় পাওয়া যাবে না, যে কথা বলা হচ্ছে আও তাকুলা, বরং তারা বলবে লাউ আন্নাল্লাহ, যদি আল্লাহ তাআলা হাদানি, আমাকে হেদায়েত দিতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকতাম। আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই, এই কথা বলার সুযোগ নাই। আপনাকে হেদায়েত দেয় নাই এই কথা বলা অবান্তর। কিভাবে অবান্তর? যখন মসজিদে মুয়াজ্জিন দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি দিয়েছিল, আপনি এর মর্মার্থ বোঝা দরকার ছিল। যদি মাইকে বলা হয়
হৃদয়টা যখন সেটা ভালো করে বুঝে, মনের চাহিদা কুপ্রকৃতির দিকে তখন চলে যেতে ইচ্ছা করে, সেটা যেভাবে বুঝে, সেটাকে যেভাবে ধারণ করে হৃদয়, প্রথম শব্দ বলার সাথে সাথে হৃদয় সেটাকে যেভাবে ধারণ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটা বলার পরে যাদের হৃদয়ে এটা দেখাবাদ হয় নাই, যাদের হৃদয়ে এই কথা বার্তা বুঝে নাই, বুঝতে হবে, জানতে হবে, মেনে নিতে বাধ্য হবে যে আমার অন্তর ঈমান নেই, আমার অন্তর ঈমান মরা হয়ে গেছে, আমার ঈমান মারা গেছে। যদি বলা হয় মেলায় হুন্ডা দেওয়া হবে, লটারি করেন 10 টাকা করে, এই কথাটা সহজে বোঝা যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যে কল্যাণ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। অথচ হুন্ডার কথা আমার অন্তরে জানতে পারে, হৃদয়ে রেখাপাত করতে পারে, সেই একই হৃদয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে মসজিদে আসতে পারে না। এর চাইতে বড় দুঃখ, এর চাইতে বড় বেদনা, এর চাইতে বড় নির্লজ্জতা পৃথিবীর বুকে আর কি হতে পারে? পৃথিবীর মধ্যে যদি কোনো বেহায়াকে দেখতে হয়, নির্লজ্জ খোদা দ্রোহীকে যদি দেখতে হয়, সেই একমাত্র ব্যক্তি যে নামাজের আযান শোনার পরে মসজিদে আসতে পারে না, যে ব্যক্তি নামাজের আযান শোনার পরে নির্লজ্জের মতো নামাজ না পড়ে দোকানে বসে, নিজের কর্মস্থলে কিংবা নিজের ঘরে বসে থাকে, এর চাইতে নির্লজ্জতা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। যেখানে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, সেই আল্লাহ কল্যাণের দিকে ডাকেন, তার কথা শুনি না, তাহলে পৃথিবীর আর কারো কথা শোনার মতো মনোমানসিকতা কি আমার আছে? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। বান্দা, আজকের এই কথা শোনার পরে যখন কান্দে তুমি মৃত্যুবরণ করবে, তুরাদুন, তোমার কাছে উপস্থাপন করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, হৃদয়ে যা গোপন করেছ, চোখের ইশারায় যা গোপন করেছ, মনের রন্ধ্রে রন্ধ্রে যা গোপন করেছ, হাঁটতে চলতে হাতে যা গোপন করেছ, কিছুই সেদিন গোপন থাকবে না, সবকিছু সেদিন বের হয়ে আসবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে সেদিন ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু মা উকরাউ কিতাবিয়া, সেদিন তাকে বলা হবে তুমি তোমার কিতাব পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তখন ডান হাতে আমল পাওয়া ব্যক্তি বলবে, ইন্নী যানানতু, অবশ্যই অবশ্যই আমি ধারণা করতাম, ধারণা রাখতাম যে আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আজকের দিনে হিসাবের সম্মুখীন হব, আমি আজকের দিনে হিসাব দিতে হবে, এটা আমার বদ্ধপরিকর ধারণা ছিল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে এই হিসাবে সন্তুষ্ট হয়ে যাবে, ফি জান্নাতিন আলিয়া, সে উঁচু উঁচু জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, বিভিন্ন রকমের ফল ফলাদি গাছসমূহ, আনন্দদায়ক বিষয়সমূহ তার উপর উপড়ে পড়বে। আজকে যেমন আপনাকে আনন্দের দিকে ডাকা হয়, সেদিন আনন্দগুলো আপনার উপরে এসে পড়বে, আপনি আনন্দের দিকে যাওয়া লাগবে না, বলে সুবহানাল্লাহ। এরপরে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা
ওয়াশরাবু পান করো, আজকে আনন্দ করো, ফুর্তি করো, বিমা আসলাফতুম পিছনের ওই সমস্ত দিনগুলোর জন্য ফিল আইয়ামিল খালিয়া, যে দিনগুলো তুমি ব্যবহার করে এসেছো, যার জন্য তুমি আজকে এই দিনের অপেক্ষা করেছো, জীবনকে কষ্টের পর কষ্টের সম্মুখীন করেছো, আজকের দিনের আনন্দের জন্য আজকে তুমি আনন্দ ভোগ করো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ভাইকে, বোনকে, প্রত্যেকটা সন্তানকে এরকম আল্লাহওয়ালা মানুষ হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন। হৃদয় থেকে আমরা বলি আমিন। হৃদয় থেকে আরেকবার বলি আমরা আল্লাহ তাআলা যেন কবুল মাকবুল বান্দার মধ্যে শামিল হতে পারি, বলি আমিন। এরপরে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, অতঃপর সেদিন তাকে যখন বাম হাতে আমল দেওয়া হবে, فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, তখন ইয়া লাইতানি, তখন সে বলবে হায় আফসোস আমার জন্য, লাম উতা কিতাবিয়া, আজকে যদি এই বিচারের ফয়সালা রেজাল্টটা যদি আমার হাতে আজকে দেওয়া না হতো, আজকে যদি এই রেজাল্টের সম্মুখীন যদি না হতাম, যদি ফিনিশ হয়ে যেতাম মাটির সাথে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে আমি তো এই ধরনের হিসাবের সম্মুখীন হব এটা ধারণা করিনি। সেদিন হিসাবের যখন সম্মুখীন হবে বড় আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমি কিতাব না পেতাম, বিচারের ফয়সালার রেজাল্ট যদি আজকে হাতে না পেতাম, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো আজকের যে এইভাবে হিসাব হবে, গলায় গন্ডায় হিসাব পিটিয়ে দেওয়া হবে, এটা সম্পর্কে তো আমার কোনো ধারণা ছিল না, আমি জানতাম না, আমি বুঝতাম না, আমি মানতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরো করুণ ভাবে বিচারের যখন সম্মুখীন হয়ে যাবে, আফসোস করতে থাকবে, কিন্তু সেই আফসোস কি আমাকে সেই কাদি আল্লাহ তাআলার সেই বিচার ফয়সালা থেকে ফিরিয়ে আনতে পারবে? কখনোই পারবে না। মা আবনা আন্নি মালিয়া, এবার সে বলবে আমাকে তো আমার মাল, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার দুনিয়ার ব্যতিব্যস্ততা আমাকে তো এই জীবন থেকে দিনে যে মাসমাগুলো ছিল সেখান থেকে, নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, দান খয়রাত থেকে আমাকে তো ফিরিয়ে রেখেছিল আমার মাল, আমার মালের নেশা, আমার সম্পদের নেশা। হালাকানি সুলতানিয়া, এবার যারা ক্ষমতার কাপড় দেখিয়েছে তারা বলবে আমাকে তো আমার কাপড় ক্ষমতা আমাকে দুনিয়াতে এই বিচারের সম্মুখীন হবে এটা থেকে আমাকে দূরে রেখেছে। তাহলে আমার সম্পদটা আমাকে যদি আল্লাহ তাআলা এই কাজ থেকে দূরে রাখে, এই সম্পদ দিয়ে কি হবে বাবা? আমার জন্মের, আমার সৃষ্টির জন্ম নয়, সৃষ্টির 50,000 বছর আগে তো আল্লাহ তাআলা রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। এটা কি বিশ্বাস হয় না? এটা কি বিশ্বাস হয় না? পৃথিবীর যে সমস্ত মানুষগুলো ধরে না একেবারে শিশুকালে মাও মারা যায়, বাবাও মারা যায়, আচ্ছা তাদের কোনো সম্পত্তি রেখে যায় নাই, এতিমখানায় লালন পালন হয় কিংবা কোনো দাতব্যখানায় লালন পালন হয়, এই ছেলেটা কি কোটিপতি হয় না? শ্রম দিয়ে হয় না? আমার আলাদা করে দুধারের মতো বড় হয়ে পরে ভিক্ষা তারা হাতে নিয়ে ঘুরে, এই ধরনের হয় না? হয় কিনা? হয়। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই কথা বুঝাচ্ছেন, বান্দা দুনিয়াতে ওই যে গত জুমায় বলেছিলাম
কুন ফিদ দুনিয়া কান্নাকা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ব্যক্তি হও যেন তুমি একজন মুসাফির কিংবা কোন এক জায়গায় যাচ্ছ মুসাফির হিসাবে, আবার চলে আসবে তোমার বাড়িতে। যতটুকু সম্পদ নিয়ে যতটুকু প্রয়োজন নিয়ে তুমি যাও, ততটুকু পরিমাণ চিন্তা করে দুনিয়াতে তুমি অবস্থান করো। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখে আল্লাহ রাসূল বলছেন, ওহে আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। গরীব মানে অপরিচিত, গরীব মানে বিদেশি, গরীব মানে গরীবের অনেকগুলো অর্থ আছে বলেছিলাম গত জুমায়। অসহায় বুঝায়, আবার গরীব মানে বিদেশিকেও বুঝায়। একজন বিদেশি মানুষ আমার দেশে আসলো অথবা আমি বিদেশে গেলাম, আবার কি দেশে আসবো না? আসবো কিনা? তো আমি ওখানে যাওয়ার সময় কি আমার বাড়িঘর সব কিছু নিয়ে যাই, পরিবার নিয়ে যাই? আমার প্রয়োজন আমি যাই, আবার প্রয়োজন শেষ হয়ে চলে আসি। এই কথা বুঝাচ্ছেন আল্লাহ, এটা নবীর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। এভাবেই হও দুনিয়াতে, তুমি এর চাইতে বেশি কিছু হও না। কারণ যে সন্তান সম্পত্তির জন্য আজকে বেড়াচ্ছ, কালকে সেই সন্তান সম্পত্তি মারা যাওয়ার পরে কবরে দিয়ে আসবে। মনে রাখতেও পারে, নাও রাখতে পারে। তোমার সম্পর্কগুলো তারা মারামারি করতে পারে, হত্যা পর্যন্ত হতে পারে। তোমাদের সম্পর্কগুলি দিয়ে সে মদ জুয়া গাঁজাও নিতে পারে, সেই সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদ মক্তবকেও দান করতে পারে। সম্ভাবনা 50-50, কিন্তু নিজে করে গেলে সম্ভাবনা 100%। এরপরে বলছে তাকে ধরা হবে, পাকড়াও করে তাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে পাকড়াও করা হবে। এরপরে তাকে টানে টানে হেসরায়া হেসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। খুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। এরপর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, জাহান্নামের সেই ফেরেশতাদেরকে 70 গজ শিকলে তাকে বন্দী করো, আটকে দাও শিকল, এবং তাকে জাহান্নামে এই বেড়ি পরিয়ে শিকল পরিয়ে জাহান্নামে ফেলে দাও। আজকে তার জন্য এটাই শাস্তি। এই যে 70 গজ যে শিকল, এই শিকলের ব্যাখ্যা আপনি যখন ইবনে কাসির মাআরিফুল কুরআন, আপনি যখন তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বই পড়বেন, আপনি সেখানে দেখবেন ব্যাখ্যাতে আল্লাহ রাসূলের হাদিসে একটা উদ্ধৃতি দিয়ে সেখানে আছে, যদি এই শিকলটাকে দুনিয়াতে আসমান থেকে আজকে যদি আল্লাহ তাআলা ছেড়ে দেন, দিনে ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে জমিনে পৌঁছে যাবে। অথচ দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব 5000 কোটি বছরের পথ, অথবা কেউ বলেছেন 500 কোটি বছরের পথ। তৃতীয় একটা রেওয়ায়েতে আছে 500 বছরের পথ। যদি এতটুকু ধরেন সর্বনিম্ন সময় 500 বছরের পথ, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব সর্বোচ্চ গতিবেগে, এই সর্বোচ্চ গতিবেগে এই দূরত্বটুকু এই 70 গজ লোহার শিকলটা যদি সকালে ফেলে মাগরিবের আগে দুনিয়ার জমিনে আছড়ে পড়বে, তাহলে শিকলের ওজন কতটুকু হলে পড়ে, কত দ্রুততা করে পড়ে, এই জমিনে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক পাওয়ারের চাইতেও দ্রুত গতিতে আসবে। আর কতটা ওজন হবে? এরপরে এই শিকলের যে মাথাটা আছে, যে পিলারের মাথাটা আছে, দ্বিতীয় অংশে বলা হচ্ছে হাদিসে, যদি এই মাথাটাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, তাহলে জাহান্নামের তলদেশে যাইতে 40,000 বছর লাগবে। কত হাজার বছর? 40,000 বছর।
এই শিকলের একটা মাথা যদি যেটাতে বাঁধা হবে সেই মাথাটা যদি ফেলা হয় জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 40,000 বছর লাগবে। তাহলে শিকলটা কেমন ওজন, জাহান্নামটা কত বড়, দুটার ব্যাখ্যা এবার এখানে আপনি একটু বুঝে নিতে পারেন দুনিয়াটা কত ছোট। আমার ভাইরা, গত জুমায় একটা হাদিস বলেছিলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আমাদেরকে 5টা বিষয় আসার আগে 5টা বিষয়ের গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন অবস্থায় নিজেকে গুরুত্ব দাও, আমলে গুরুত্ব দাও। যৌবন চলে গিয়ে যখন বার্ধক্য আসবে, অবসর আসবে, তখন ইমানকে গুরুত্ব দিলে, দান সদকাকে গুরুত্ব দিলে আর লাভ হবে না। এরপরে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থভাবে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিকা, ধনকে কাজে লাগাও গরীব অবস্থা আসার আগে। এরপরে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্তময় জীবনে প্রবেশ করার আগে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যুর বিছানায় শায়িত হওয়ার আগে। সর্বশেষ এই কথাই আজকে 1445তম হিজরি সর্বশেষ কথাই হচ্ছে এটাই, আমার জীবন আজকে থেকে গুরুত্বপূর্ণ, কালকে থেকে গুরুত্বপূর্ণ নয়। কারণ কালকে হয়তো আমার সাথে কবরের পেটের সাথে দেখা হবে। আজকে এই সময় থেকে আসরের আগ পর্যন্ত আমার সময়, আসরের আযান শোনার আগে হয়তো আমার সাথে আজরাইলের দেখা হতে পারে। আমার এখন থেকে আসরের আগ পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত সময়, সন্ধ্যার আগ পর্যন্ত হয়তো আমি হাসপাতালের বেডে শুয়ে মরণ যন্ত্রণায় কাঁদতে থাকবো, তখন আর ফেরার সুযোগ হবে না। এই জন্য বাবার ভাইরা, 1446তম হিজরি আর মাত্র 2টি দিন আছে আসা। সেই দিনগুলো যাতে ঈমান, আমল, আখলাকে পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভাবে মনোমানসিকতা স্থির করে সুস্থ শরীরে নিয়ামতপূর্ণ একজন মানুষের পরিণত হওয়ার তৌফিক ইনায়াত করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি